300টা সিট, তো একটা সিটে যখন যদি তিনজন ক্যান্ডিডেট থাকেন এবং একজন নারী থাকেন, কখনোই রাজনৈতিক দলগুলো নারীর দিকে তাকাবে না, সব সময় পুরুষটাকে নমিনেশন দিবে। আমাদের দেশে হিস্ট্রি বলে, আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিল, অনেক দিন ছিলেন। তারপরেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই নাই, বিকজ রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। আমাদের দেশে কতগুলো ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নারীকে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো, খুব একটা পাবেন না, মানে অলমোস্ট জিরো। আচ্ছা, ইনক্লুডিং মাই ওন পার্টি বিএনপি। এই আমাদের 2026-এ যে ইলেকশন হলো, সেই ইলেকশনের কথা আমি বলতে চাই না, বিকজ আই মাইসেলফ অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ এখানে আমাদের কোনো নারীর, মানে দেয়ার ভেরি ফিউ, বিএনপি থেকে অনেক কম নারীকে নমিনেশন দেওয়া হয়েছিল ডিরেক্ট ইলেকশনে। আমি এরকম গত 17-18 বছরে জিলুর ভাই এরকম বহু প্রোগ্রামে আমি গেছি, যেখানে আগে তো আওয়ামী লীগ ছিল, এখন আমাদের জামাতে ইসলামের বোনরা আছেন। আওয়ামী লীগ এবং বিএনপির নারী নেত্রীরা ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। বিভিন্ন প্রোগ্রামে আমি গেছি এবং এভরিবডি ওয়ান্টেড যে এই যে ইলেকশন কমিশন কর্তৃক যে প্রদত্ত যে আরপিওটা, এটা পলিটিক্যাল পার্টিগুলো ফলো করুক। এবং আমি ওভার এন্ড ওভার এগেন, আমি এই নির্বাচনের আগেও আমি বলেছি, বহু প্রোগ্রামে আমি বলেছি, আনলেস অ্যান্ড আনটিল রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, সেই না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কনসিয়াসলি বুঝতে হবে যে আপনার যেখানে, বিশেষ করে বাংলাদেশে যেখানে আমাদের অর্ধেক পপুলেশন নারী, সেখানে বাংলাদেশের কোনো উন্নয়ন, when you talk about development, no development is possible without when you leave behind this 50%. কোনো ডেভেলপমেন্ট সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আমাদের অবশ্যই নারী শিক্ষা, নারীদের ক্ষমতায়ন, সেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেটা যখন পলিটিক্যাল পার্টিগুলা বুঝতে পারবে তখনই কিছু হবে। আমাদের স্ট্যান্ডিং কমিটিতে একজন নারী, আমাদের ভাইস চেয়ারম্যান কয়জন আছে, আমাদের অর্গানাইজিং অনেক দিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাস্ট কাউন্সিলে ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই যে আমাদের 2জন অর্গানাইজিং সেক্রেটারি উনি করেছিলেন লাস্ট কাউন্সিলে, এবং উনি লাস্ট কাউন্সিলে চেষ্টা করেছেন যে আরো অনেক বেশি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে নারীদেরকে স্থান দেওয়ার। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের জেলা কমিটি, আমাদের উপজেলা কমিটি, আমাদের ইউনিয়ন কমিটিগুলোকে বাধ্য করা হবে যে 30-35% নারী যদি না থাকে সেই কমিটি পাস হবে না, সেই জায়গাটা যখন আমরা রাজনৈতিক দলগুলো যখন বাধ্য করবে, তখনই কিন্তু আপনার রুট লেভেল থেকে উইমেন লিডারশিপ গ্রো করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চেষ্টা করছে, বিএনপি হ্যাজ অলওয়েজ বিন উইমেন ফ্রেন্ডলি পার্টি, তারা চেষ্টা করছে যে নারীদের ক্ষমতায়নকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আমাদের যে রিসেন্টলি বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটেও সরকারের এইবারের বাজেটেও কিন্তু আমি বলবো যে একটা নারী বান্ধব বাজেট হয়েছে। নারীদের জন্য, নারী শিক্ষার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ইটস নেভার ইজি, পদে পদে আপনি বাধা প্রাপ্ত হবেন, এটা রিয়ালিটি, বাট বাধা অতিক্রম করে আগাতে হবে। চামড়াটা একেবারে গন্ডারের চামড়া করতে হবে, সোজা হিসাব। আপনি গন্ডারের চামড়া না করলে, আপনি দেখেন আগে নারীদেরকে ইফটিজিং, বিভিন্নভাবে ছোট করা, এটা অবহেলা করা, এগুলো হতো। এখন শুরু হয়েছে ডিজিটাল হ্যারাসমেন্ট, আরেক ধাপে গিয়ে এআই ব্যবহার করে বিভিন্নভাবে নারীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা রাজনীতি করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু হ্যারাস করা হচ্ছে। এই জিনিসগুলা মোকাবেলা করতে হলে আমরা একা পারবো না, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারা নারীদের রাজনীতির ব্যাপারে দে আর ভেরি পজিটিভ, এবং সবসময় তারা চেষ্টা করেছেন যারা নারীরা আছে আমাদের দলে তাদেরকে হেল্প করার, তাদেরকে সাপোর্ট করার। কিন্তু এই সাপোর্টটা কিন্তু একটা
পলিসি আকারে হতে হবে যে আমার দলে আমি এত শতাংশ নারী আমি দেখতে চাই সারা বাংলাদেশে, এবং এত শতাংশ নারী যখন আসবে তাদের মধ্যে যখন 7 জন না হোক, আমি 15 জন, এখন থেকে যদি আমরা এই যুদ্ধ তো চলছে বহুদিনের, এখনো আমরা সেই পার্সেন্টেজে আমরা পারি নাই পৌঁছাতে। তাও যদি আমরা চেষ্টা করি, মেবি 5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারতে পারি। রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি, প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল। সেই মেয়েরা কোথায় এখন? সেই মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আই ডোন্ট সি মেনি। মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সেই জায়গাটা থেকে আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ পরিবর্তন দরকার, ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার, যে আমরা সবাই মিলে এই চেঞ্জটা চাই। আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি, জামাতে ইসলামের একটা আইডিওলজি আছে, বিএনপির একটা আইডিওলজি আছে, এনসিপির একটা আইডিওলজি। দ্যাটস ওয়াই উই বিলিভ ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই এতগুলো দল আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে সমাজটাকে ভালো করতে চাই, আমরা যদি রাজনীতিকে স্বচ্ছ করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের সকলের এক জায়গায় একমত হতে হবে।